একটা কমন প্রশ্ন যে ভাই আমার এসএসসি আর এইচএসসি মিলিয়ে কত জিপিএ থাকলে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া উচিত, আর আসলে কত থাকলে আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবো আর কি। তো এই ক্ষেত্রে আমি আর কি এটা বলবো যে ভাই জিপিএ আসলে কত পাইতে হয়। দেখো, এসএসসি আর এইচএসসি দুইটা বোর্ড পরীক্ষার জিপিএ 5 মিলে সর্বোচ্চ হইতে পারে 10। এখন এই 10-এর মধ্যে তুমি যদি সর্বনিম্ন 9 পাও, তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। কিন্তু এই যে তুমি 9 পাইলা তার মানে তোমার মার্কটা কত কমে যায়। দেখো, আমার এসএসসি তে জিপিএ মার্ক যত, এইচএসসি তে জিপিএ মার্ক যত, এটাকে আমরা 10 দ্বারা গুণ করি, সেম আমার এই জায়গায় এসএসসি তে যদি 5 পাই তার মানে আমি 5 × 10 50, এইচএসসি তে যদি 5 পাই 5 × 10 হলে কত 50, তো সব মিলে কত হবে 100। তো আমি যদি দুইটাতেই জিপিএ 5 পাই আমি পাবো 10 × 10 কত 100। আর আমি যদি পাই 9 তখন আমার কত আসবে ভাই 90। এখন তুমি দেখো ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা কত ভাই দেখো তো। আমার যদি জিপিএ 9 পাই টোটাল তাইলে হলো আমার আসে 90, আর জিপিএ যদি আমি 10 পাই তার মানে আসে 100। এই যে 10 মার্কস ডিফারেন্স ভাই মেডিকেল ভর্তি পরীক্ষায় 0.25 মার্কস ডিফারেন্সের কারণে শত শত পজিশন পিছনে চলে যায়। 1 মার্ক ডিফারেন্সের জন্য তোমার প্রায় হাজারো মানে পিছনে চলে যেতে পারে। এবং এই জায়গায় কাট মার্কটা খুবই একদম সূক্ষ্ম। সো এই জায়গায় 10 মার্ক অনেক বড় একটা ডিফারেন্স। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে ভাই আসলে তাহলে সর্বনিম্ন কত পাইলে আমরা এটার জন্য একটা গো দিতে পারি যে ঠিক আছে এত পাইলে তুমি পরীক্ষার জন্য এলিজিবল এবং তুমি এটার জন্য প্রস্তুতি নিতে পারো। দেখো, তোমার তো 10-এ 10 পাওয়াটা টার্গেট করতে হবে। যদি তুমি না পেয়ে থাকো এইটা, তোমার ধরো দুইটা মিলিয়ে হয়েছে ধরো 9.5, তো 9.5 মানে 10 দ্বারা গুণ করবা পাবা হলো 95। সো তোমার 100 থেকে 5 মার্ক কাটা যাচ্ছে। তো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এমন ভাবেই প্রস্তুতি নিতে হবে যেন তুমি 5 মার্কটা কভার করতে পারো। এখন তুমি ভাই পরীক্ষা দেওয়া, শুধু পরীক্ষা দেওয়ার মতন পরীক্ষা দিয়ে তো অংশগ্রহণই মূল এরকম ভাবে দিয়ে তো লাভ নেই, তোমার চান্স পাইতে হবে। সো এটা কভার করতে হবে। এখন যদি তোমার কনফিডেন্স না থাকে যে এই 5 মার্ক তুমি কভার করতে পারবা না, তুমি ভাই মেডিকেল প্রিপারেশন বাদ দিয়ে দাও, তুমি ইউনিভার্সিটির জন্য দাও। ঠিক আছে, তুমি ইউনিভার্সিটি প্রিপারেশন নাও, ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দাও। যেমন ঢাকা ভার্সিটির ক্ষেত্রে আমাদের নিয়মটা কি, ঢাকা ভার্সিটির জন্য আমাদের সর্বনিম্ন আর সর্বোচ্চ জিপিএ হলো আমার 8 আর হলো 10। সর্বোচ্চ হলো আমার 10 হইতে পারবে, সর্বনিম্ন হলো আমার 8। সর্বনিম্ন কত? সর্বনিম্ন হলো আমার 8। তো এই জায়গায় আমাদের সর্বনিম্ন ছিল 9। আর আমার ঢাবি ভর্তি পরীক্ষায় আমি 8 পেলে পরীক্ষা দিতে পারবো। এটাকে আমরা কত দ্বারা গুণ করি? এটাকে আমরা 2 দ্বারা গুণ করি। এটাকে আমরা 2 দ্বারা গুণ করি। তো 20 এর মধ্যে 20 পাবা যদি তোমার 10-এ 10 থাকে, আর এখানে পাবা হলো 16, 20 এর মধ্যে 16। সো 4 মার্কের ডিফারেন্স। এই 4 মার্কের ডিফারেন্স অনেক। কিন্তু তুমি ধরো পাইছো 9। সো 9 পাইলে কত? তুমি যদি 9 পায় থাকো, সো 9 × 2 কত? 18। সো এই জায়গায় 2 মার্কের ডিফারেন্স। এটা কভার করতে পারবা আশা করা যায়। সো তুমি ঢাবি ভর্তি পরীক্ষা থেকে ফোকাস করতে পারো। সো এই জায়গায় আমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে জিপিও, সেখানে যদি তোমার এমন হয় যে ভাই তুমি 9.2 পাইতেছো সব মিলে, তাহলে 9.2, ধরো 9.2 বা 9.3, যেখানে ভাই তোমার 7-8 মার্ক কাটবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে ভাই যদি কনফিডেন্স থাকে করতে পারো, বাট তোমার যদি কনফিডেন্স না থাকে এই মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি এখান থেকে তুমি শিফট করে যাও। তুমি ভর্তি পরীক্ষা দিও, এক্সাম হলে এক্সপিরিয়েন্স হবে, সমস্যা নাই। বাট স্টিল তুমি একটু ফোকাস করো ইউনিভার্সিটি প্রিপারেশনের জন্য। তুমি ঢাবিটাকে ফোকাস ধরতে পারো, এবং ঢাবিটাকে ফোকাস করলে তুমি দেখো এটাকে যেহেতু 2 দ্বারা গুণ হচ্ছে, আশা করি এই বছরও তাই হবে, তখন তোমার প্যারাটা কম। ওকে, সো জিপিএ এর ব্যাপারটা হয়তো আশা করি বুঝতে পারতেছো, কারণ এসএসসি আর এইচএসসি জিপিএ মিলে আমাদের একটা কনফিউশন থাকে। তো আশা করি এই কনফিউশনটা দূর হয়েছে, এবং 100-তে 100% আমাদের কিন্তু এইম করতে হবে। জিপিএ 5 লাগবে দুইটাতেই। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।